জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রচারের দ্বিতীয় দিন ভোটারের দরজায় ছুটছেন ঢাকায় বিএনপির প্রার্থীরা। সমর্থকরা বলছেন এমন উৎসবমুখর পরিবেশ পেতে সময় লেগেছে প্রায় 17 বছর। বিএনপি প্রার্থী থেকে শুরু করে বহু নেতাকর্মী ও সমর্থককে হতে হয়েছে জেল জুলুম, মামলা হামলার শিকার। শুক্রবার সকালে মিরপুরে জনসংযোগে বের হন ঢাকা 16 আসনে বিএনপি প্রার্থী আমিনুল হক। প্রতিশ্রুতি দেন দেশের উন্নয়ন, অগ্রগতি আর সুশাসনে নজর দেয়ার। বলেন রাজনীতিতে ধর্মকে ব্যবহার করা উচিত নয়। একই মত ঢাকা 14 আসনে ধানের শীষের প্রার্থী সানজিদা ইসলাম তুলির। দলবাজির মধ্যে ধর্মটাকে আনা যাবে না, যে জিনিসটা, কারণ আমরা মুসলিম প্রধান দেশ, তো প্রত্যেক ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে যেন খুব ভালো মতো সহাবস্থান করতে পারে। আমরা কিন্তু ছোটবেলা থেকে সেই কালচার দেখেই বড় হয়ে এসেছি। এই যে গত 1 বছরে দেখা যাচ্ছে যে খুব দলবাজির মধ্যে ধর্ম আসছে, এইটা আমরা আসলে আশা করি না। আমরা চাই সব মানুষ সুন্দরভাবে প্রতিযোগিতামূলক একটা অবস্থায় নির্বাচনে অংশগ্রহণ করুক। ইনশাআল্লাহ ধানের শীষকে যেন আমরা সবাই মিলে বিজয় করতে পারি, জনগণকে সাথে নিয়ে। মানুষদের সাথে, সাধারণ ভোটারদের সাথে মিথ্যাচার, প্রতারণার আশ্রয় নিচ্ছে। তারা নির্বাচিত হলে ভবিষ্যৎ কোন দিকে যাবে সেটা বলার অপেক্ষা রাখে না। সেটা আপনারা বুঝে নিয়েন। এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এদেশের ইসলামী মূল্যবোধকে ধারণ করে আমরা রাজনীতি করি, বাট আমরা ইসলামকে কখনো রাজনীতির স্বার্থে ব্যবহার করি না। রাজধানীর জুরাইনে এবার বিএনপির প্রার্থী নতুন প্রজন্মের প্রতিনিধি তানভীর আহমেদ রবিন। তিনি বলেন নির্বাচিত হলে পরিকল্পনা অনুযায়ী করবেন টেকসই উন্নয়ন। আমার প্রতিশ্রুতি হচ্ছে যে আমাদের এই জলবদ্ধতা নিরসনে আমি একটি সমন্বিত উদ্যোগ গ্রহণ করব, যেটা আমি একটু আগে বলেছি। দক্ষিণ সিটি কর্পোরেশন, আমাদের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, ঢাকা ওয়াসা, পানি উন্নয়ন বোর্ড, রোডস অ্যান্ড হাইওয়ে এবং এই অঞ্চলের যে মেয়র থাকবে, যে জনপ্রতিনিধি থাকবে, তাদের মাধ্যমে একটু সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে জলবদ্ধতার। আমার এলাকায় আমি প্রতিশ্রুতি দিয়েছি প্রত্যেকটি এলাকায় একটি করে পাঠাগার নির্মাণ করব, যেটা সরকারি সহযোগিতা নিয়ে অথবা আমরা নিজের এলাকাবাসী নিয়ে করব। একটা মনোরম পরিবেশ, একটা প্রাণকেন্দ্র তৈরি করার চেষ্টা করব। পুরান ঢাকার অলিগলি চষে বেড়াচ্ছেন সাবেক মেয়র পুত্র ইশরাক হোসেন। ঢাকায় বিএনপিকে কোনো সিট দেওয়া হবে না। জামাত নেতার এমন মন্তব্যের জবাবে ইশরাক বলেন বিএনপি মাঠে নামলে তারা কেউ ঢাকায় থাকতে পারবে না। এই কথাগুলো তারা বলছে কেবলমাত্র তাদের নেতাকর্মীদের উজ্জীবিত রাখার জন্য। আমরা যদি ঘোষণা দেই তাহলে ঢাকা শহরে জামাতের প্রার্থী রাস্তায় নামতে পারবে না। সেটা জামাত হোক বা ইয়েই হোক, কিন্তু আমরা আন্দোলন সংগ্রাম করে এই জায়গায় আসছি, আমরা ভেসে আসি নাই। বিকালে বাসাবোতে গণসংযোগ করেন ঢাকা 9 আসনের বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ। এদিকে মতিঝিলে প্রচার চালান মির্জা আব্বাস। ফজলুর রাব্বী সৌরভ, ওয়ান নিউজ, ঢাকা।